বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমি মাম্মামের জন্মদিনে সকাল থেকে দুপুর অবধি কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আমি আজকের ভিডিওতে তারপর থেকে একদম রাত পর্যন্ত কী করলাম জন্মদিনের দিন সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? মুগ্ধা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর এই তো মামামকে দুপুরে খাইয়ে দাইয়ে না ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি। ঘড়ির কাঁটায় বাজে এখন বিকেল ওই 4টে থেকে 4:30। তার জন্য তোমাদেরকে আমি গুড ইভিনিং বললাম। তো যাই হোক, আর এখন ওই যে বিকেলের যারা গেস্ট আসবেন আর কি, তো তাদের জন্য হচ্ছে লুচি আর ওই কাবলি ছোলা দিয়ে ঘুগনি। যদিও লুচিটা এখন আমি করব না, শুধু ওই ময়দাটা আমি মেখে রাখবো আর ঘুগনিটা আমি এখনই বানিয়ে নিচ্ছি। মামামকে দুপুরে খাইয়ে দেয়, এমনকি আমাদের সবারও কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি ধীরে সুস্থিরে কিন্তু ঘুগনিটাও বানিয়ে নিচ্ছি। আর এই তো কিভাবে ঘুগনিটা বানালাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। আর এখন আমি ময়দাটাকেও মেখে নিচ্ছি। প্রায় ওই 15 থেকে 20 জনের মতন লোক আছে। তো আমি এখানে 1 কিলো কাবলি ছোলার আমি ঘুগনি বানিয়েছি। আর এখন আমি বানিয়ে নিচ্ছি, ওই ময়দাটাকে মেখে নিচ্ছি আর কি। তো কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরমে খুবই কষ্ট হচ্ছে, একদমই ভালো লাগছে না এগুলো করতে, কিন্তু কিছু করার নেই, এগুলো তো করতেই হবে। আর আমি প্রত্যেক বছর জন্মদিনের দিন, প্রত্যেক বছর বলতে এই তো 3 বছর হলো, তো প্রথম বছর আমি সেভাবে কিছু একটা করিনি, যেহেতু ওই বাইরে থেকে খাবার আনা হয়েছিল, ক্যাটারিং করা হয়েছিল আর কি। কিন্তু গত বছর আর এই বছর আমি নিজের হাতেই সব কিছু করছি আর কি মামামের জন্মদিনে। গত বছর তো আমি পনির করেছিলাম, লুচি করেছিলাম, তার সঙ্গে মাটন করেছিলাম আর কি, যারা নিমন্ত্রিত আসবেন। আর এই বছর আমি সেভাবে মাটন করছি না, গেস্টদের জন্য মাটন কিন্তু দুপুরেই হয়েছিল, তোমরা তো দেখতেই পেয়েছিলে। কিন্তু এই বছর আমরা করছি হচ্ছে গিয়ে লুচি, আর তার সঙ্গে হচ্ছে ঘুগনি, আর তার সঙ্গে হচ্ছে পায়েস। তো এই যে বন্ধুরা, ময়দাটাকে তোমরা দেখতেই পেলে আমি একটু কালো জিরে আর তার সঙ্গে নুন আর একটু সাদা তেল আর তার সঙ্গে টক দই, সেটা দিয়ে দইটা দিয়ে ময়দাটা মেখে রাখলে একটু নরম তুলতুলে হয়। আর তারপরে ওই লুচিটা ভাজার পরে লুচিটা অনেকটা সফট থাকে, খেতেও কিন্তু ভালো লাগে। তো তার জন্য আমি একটু ওই টক দই দিয়ে ময়দাটাকে মেখে রাখলাম। আর এই তো এখানে আমার ঘুগনিটাও একদম হয়ে গেছে, যদিও এটা আমি একবার হয়েছে, তারপর আরও একবার বানাতে হবে, কারণ এত বড় কড়াই আমার কাছে নেই। গুড ইভিনিং। তো আগের দিনে তোমরা দেখতে পেলে মাম্মামের বার্থডে ভিডিওর ফার্স্ট পার্টটা আমি শেয়ার করেছি। তো এখন থেকে সেকেন্ড পার্টটা আমি শুরু করব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45, এখনও কোনো গেস্ট আসেনি, যদিও আমি সবাইকে টাইম দিয়েছিলাম 8টা, কারণ সন্ধে হতে হতে এখানে 7:45 বাজে। আর এখানে তোমরা জানো 6টার সময় জল টল, তাই সবারই একটু জলের তো অসুবিধা থাকে, তো জল টল ভরে একদম রিল্যাক্সে যাতে সবাই আসতে পারে। তো যাই হোক, 7:45 বাজে, আর দেখতে পাচ্ছ আমি একদম সাজুগুজু করে রেডি, ইভেন মাম্মামও রেডি। মাম্মা কম, এই যে মাম্মামও রেডি। এখন তো শুধু একটা ফুটু দিয়ে দেবো বাস। আর মাম্মাম পরেছে ওর মিমির দেওয়া জামাটা পরেছে, তার সঙ্গে একটা ম্যাচিং করা হেয়ার ব্যান্ড। তো যাই হোক, আমি একদম বলো সাজুগুজু করে রেডি, বৌদি মাসি সবাই রেডি। তো এখন অপেক্ষা করছি আর কি, 7:45 বাজে, আর 15 মিনিট বাকি আছে। কেক জাস্ট ও এখন নিয়ে আসলো আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না, অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমার সঙ্গে। না ঠিক আছে, চলো। আর এই তো দেখো বন্ধুরা, মাম্মামের জন্মদিনের কেক। যেহেতু মাম্মাম একটু কোকোমেলন দেখতে ভালোবাসে, তো কার্টুন আর কি, তো সেই থিমেরই আজকে আমরা ওর জন্মদিনের কেকটা রাখলাম। তো কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না। আর এই তো এখন কেক কাটা হবে, আর মাম্মামকে দেখো জাস্ট ও কী করছে। मामा मामी का गिफ्ट है, वेरी नाइस। नहीं, भांजी के साइज का गिफ्ट है। दारो आगे में घुमो दाओ, जुड़े जुड़े दोनों मिलकर घुमाने दाओ, कितना जोर से फूंक रहे हो तुम लोग। ওটা বলে যাচ্ছে, মা তাড়াতাড়ি করো, যাও।
आइसक्रीम बनाए वेरी गुड जीरो फिगर है ना इसका पेंटिंग करना है गर्ल है ना ठीक है मेरे को खिला मम्मी को खिलाओ एक सुनो पापा के दाओ जाओ नहीं वो सबको ही बुला रही है पर मम्मी ऐसा होता है ठीक है उसको डर है मुझे क्या खिला देंगे नहीं इट्स डर्टी ऐसे हाथ से लगेगा ना ससुराल में अरे हम तो लेट कर दिया আর তার সঙ্গে মা মেয়েতে একটা ছবিও তুলে নিয়েছি। বেশ অনেক কটাই ছবি তুলেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে সেই ছবিগুলো শেয়ার করা হয়নি। যে যদিও আমি কেক কেটে কেকটা নিয়ে চলে গেছিলাম, কিন্তু আমার প্রতিবেশীরা, আমার বন্ধুরা সবাই বলল যে না, কেকের সঙ্গে আমরা সবাই মিলে একটা ছবি তুলব। তো আমি আবার কেকটাকে নিয়ে এসেছি, এসে তারপর সবাই আমরা একে একে করে সবাই মিলে ছবিও তুলে নিয়েছিলাম। আর এই দেখো মাম্মা আর মামার বন্ধু একসাথে একটু দুষ্টুমি করছে। তো যাই হোক, সবাই এখানে বসে গল্প আড্ডা হচ্ছে আর কি, সবাই গল্প করছে। আর তার সঙ্গে এখন আমি সবাইকে মানে খেতেও দেবো আর কি। তো যাই হোক, দুটো তিনটে করে ছবিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এই তো এখন আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু সঙ্গ দিচ্ছে মামা বসে আছে ওখানে। ऐसे देखते देखते ना देखते देखते ना अरे हाँ, कब मैं भी सोच रही थी छोटी 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 नाइट हो गई ना मैं वही बोल रही हूँ अभी नाइट लगता है बच्चे 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 सब बड़े हो गए ना से हाय बोल रही है बेबी कौन बेबी है আর এই তো একটু রান্নাঘরের দিকে চলে এসেছি। তো দেখলাম আমার দাদা, বৌদি, হাজব্যান্ড সবাই মিলে কাজ করছে। আর আমাকে এখানে আসতে দিচ্ছে না, কারণ আমাকে হাজব্যান্ড বললো যে তুমি গেস্টদেরকে অ্যাটেন্ড করো, ওদের সাথেও তো গল্প করতে হবে, তাই না? সবাই মিলে যদি রান্নাঘরে থাকি তো ওদেরকে কে অ্যাটেন্ড করবে? তো ওরা সব কিছু লুচি টুচি ভাজছে, আর আমি শুধু, আর হাজব্যান্ড বেড়ে দিচ্ছে আর আমি নিয়ে দিচ্ছি। তো যাই হোক, বেশ অনেক কজনের খাওয়া দাওয়া কিন্তু শেষ, আর প্রায় শেষের মুখে। সবাই কিন্তু কেউ এখানে বসে খেয়েছে, আবার অনেকে না বাড়ির জন্য নিয়েও গেছে। তো যাই হোক, সবার এখন খাওয়া দাওয়া শেষ। বাজে এখন রাত 10:20। তো সবাই এই মাত্র সবাই গেল, সবাই গেছে, এখন একটু বসেছি। আর এখন আমরাও খাওয়া নিয়ে বসেছি। আর মাম্মাকে দেখো কি যে দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ? কিছু তো খাইনি, ওকে ভাত খাওয়াতে হবে। তো যাই হোক, আমরা কিছু একটা আগে মুখে দিই। সন্ধ্যা থেকে আমরাও কিছু খাইনি, সেই দুপুরে ভাত খেয়েছিলাম। তো সবাই কিছু একটা মুখে দেবো, যদিও এখন রাতে ডিনার করারই সময়, 10:30 বাজে। তো খাই, চলো। তো এই যে আমরা এখন খেতে বসে গেছি, দাদা, বৌদি আর আমি আর আমার হাজব্যান্ড। আর মাম্মাম যে কী দুষ্টুমি করছে আর কি বলবো, ওকে এক জায়গায় বসিয়ে রাখা যাচ্ছেই না। ওর পাপা মানে কি বলবো, মানে এক জায়গায় বসাতেই পারছে না, বলছে একবার চেয়ারে বসবে তো একবার বিছানায় বসবে, মানে কী যে অবস্থা আর কি বলবো। তো যাই হোক, আর এখন এই তো বসে বসে আমরা খেয়েও নিচ্ছি সবাই মিলে। আর তার সঙ্গে সঙ্গে না, আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করবো। খুব একটা বেশি আমি আজকে ভিডিও করতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম, তোমরা বুঝতেই পারছো। তো চলো, টাটা, বাই, গুড নাইট।